হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করাটাও সহজ এবং খেতেও দুর্দান্ত। তা হচ্ছে দই পরোটা। অনেক সময় আছে দুধ জাল করতে গিয়ে কেটে যায় বা দই হয়ে যায়। সেই দইটা অনেকে ফেলে দেন। এই রেসিপিটি দেখলে এখন থেকে আর কখনো ফেলবেন না। তো আর কথা নয়, চলুন ভিডিওটি দেখে নেই। পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি বোলের মধ্যে নিয়েছি 1.5 কাপ আটা। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। নিয়েছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর নিয়েছি হাফ কাপ কেটে যাওয়া টক দই। এই দইটা থেকে পানিটা ছেঁকে নিয়েছি। নিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। তারপরে এই দইয়ের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে নর্মাল পানি দিয়ে মেখে নেব। পানিটা একবারে বেশি দিব না, অল্প অল্প পানি দিয়ে এভাবে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এরপরে এর উপরে সামান্য তেল মাখিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ডোটাকে নিয়ে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। এখন এই ডোটাকে 2-1 মিনিট মথে নেব। মথে নেওয়ার পরে এখান থেকে লেচি কেটে নেব। আমি একটি লেচি কেটে নিয়ে এভাবে গোল করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে আমি 6টি লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলোকেও ঢেকে রাখতে হবে। এখান থেকে একটি লেচি নিয়ে বাদবাকিগুলো ঢেকে রাখতে হবে, তা না হলে উপরে ড্রাই হয়ে যাবে। একটি লেচি নিয়ে আমি শুকনো আটা দিয়ে একটি রুটি বেলে নেব। দেখুন ঠিক এভাবে বড় একটি রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে সামান্য তেল মেখে নেব। আমি একটি ব্রাশ দিয়ে এভাবে মেখে নিলাম। তারপরে 2 সাইড দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। আবারও তেল ব্রাশ করে নিয়েছি। এবার এ সাইড দিয়েও আরও একটি ভাঁজ দিয়ে নিতে হবে। ঠিক এভাবে একইভাবে সব রুটিগুলি ভাঁজ করে নিয়েছি। বেলার সুবিধার জন্য প্রথমে যে রুটিটাকে ভাঁজ করে রেখেছিলাম সেই রুটিটাকে প্রথমে বেলে নেব। এই রুটিটাকেও শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে এবং যেভাবে চারকোনা ভাঁজ করা আছে ঠিক সেই একইভাবে চারকোনাভাবে বেলে নিতে হবে। দেখুন ঠিক এভাবে আমি চারকোনা করে বেলে নিয়েছি, আর পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এই রুটিটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি আগে থেকেই ফ্রাই প্যানটাকে গরম করে রেখেছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে এক সাইড অল্প সামান্য হলেই উল্টিয়ে দিতে হবে। তারপরে কিছু সময় অপেক্ষা করে আবারও উল্টিয়ে দিয়েছি। তারপরে এপিট ওপিট করে ভেজে নেব। যখন পরোটাটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে তেল অথবা ঘি। আমি 1 চামচ ঘি এবং 1 চামচ তেল দিয়েছি। চুলার জালটাকে মিডিয়ামে রেখে পরোটাগুলিকে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। এই পরোটা একবার খেয়ে দেখবেন, ভীষণ মজা। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। পরোটা ভাজা হয়ে গেছে। আমি পরোটাটাকে একটি প্লেটের উপর তুলে নিয়েছি। এরপরে আরও একটি পরোটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান তেল দিয়েও করতে পারবেন। একইভাবে আমি সব পরোটাগুলি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজ। অবশ্যই ট্রাই করবেন। একঘেয়ে রুটি ভাত খেতে ভালো না লাগলে মাঝে মাঝে একটু আধটু পরোটা খাওয়াই যেতে পারে। পরোটাগুলি যেমনটা ফুলেছে তেমনটা হয়েছে নরম এবং খেতেও দুর্দান্ত। সারাদিন এভাবে বাইরে রেখে দিলেও শক্ত হবে না। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।